পৌঁছে গেছি ভারতের সব থেকে বড় মনাস্ট্রিতে। 30 ফুট উঁচু বিশাল গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। আমাদের সিদ্ধান্তটা কিন্তু খুব ভালো ছিল। এটা হচ্ছে কিউই ওয়াইন, অ্যালকোহল কন্টেন্ট 12.5%। এটার দাম হচ্ছে 750 টিচার্স, 2500 টাকা আমাদের ওখানে। সেটা এখানে এই যে অরুণাচল ভারতের অংশ, এক ফোঁটা রক্তপাত ছাড়া মেজর খাটিং সেটাকে সম্ভব করেছিলেন। তো দো मनपा ट्राइब का जो है सोचो, तो वो किस लैंग्वेज में, हिंदी में बात करते हैं। কি সুন্দর মিষ্টি দেখতে বাচ্চাটা, ড্রেসটাও সেরকম ফ্যান্সি ড্রেস। মঙ্গল পান্ডে পার্ক, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল, তার মাটিও কিন্তু এখানে রাখা রয়েছে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তাওয়াংয়ে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা তাওয়াংয়ে লোকাল সাইটসিং করব, দেখব তাওয়াং মনাস্ট্রি, তাওয়াং ওয়ার মেমোরিয়াল এবং আপার তাওয়াংয়ে বুদ্ধ পার্ক। ফিরে আসব লাঞ্চ করে সন্ধেবেলায় তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। আজকে আমরা যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা দেখতে যাব। আমি জ্যাকেট ছাড়া বেরিয়েছিলাম, কিন্তু বাইরে দেখলাম প্রচুর হাওয়া দিচ্ছে, জ্যাকেটটা পরতে হবে। আজকে ব্রেকফাস্টে আছে নান, তার সাথে ছোলার ডাল, না কাবলি ছোলা, কাবলি চানা, কাজু বরফি আমুলের। শুরু হলো আজকে আমাদের তাওয়াং লোকাল সাইটসিং। আমাদের হোটেলের নাম হোটেল তাওয়াং হাইটস। এই হচ্ছে আমাদের টেম্পো ট্রাভেলার, এটা হচ্ছে আমার গাড়ি। তাওয়াংয়ে যে সমস্ত ট্যুরিস্ট আসেন তারা তাওয়াংয়ে মোটামুটি 3 রাত থাকেনি। একদিন তাওয়াংয়ে এসে পৌঁছলেন, সেই রাতটা। পরের দিন তাওয়াং লোকাল সাইটসিং, তারপরের দিন বুমলা। এবার আমরা কালকে ওয়েদার ভালো ছিল বলে বুমলাটা কালকে করে নিয়েছি। আজকে ওয়েদার কিন্তু অতটা ভালো নয়। আমাদের সিদ্ধান্তটা কিন্তু খুব ভালো ছিল। আজকে তাওয়াংয়েই মেঘলা মেঘলা রয়েছে, তার মানে বুমলাতে ওয়েদার খুবই খারাপ। এসে গেছি তাওয়াং মার্কেট। আজকে তাওয়াং মার্কেটে আপনাদের নিয়ে আসবো এখানকার ফেমাস অ্যাপেল ওয়াইন আর কিউই ওয়াইন, এই দুটো আপনাদের জন্য কিনবো। হ্যাঁ, SBI তাওয়াং ব্রাঞ্চ, আর সামনে ভগবান বুদ্ধ। কালকে যখন আমরা বুমলা গেছিলাম এই পথেই কিন্তু আমরা গেছিলাম। তাওয়াং মনাস্ট্রি ওয়েলকামস ইউ। ডান দিকে বোর্ড জানান দিল আমরা পৌঁছে গেছি তাওয়াং মনাস্ট্রিতে। পৌঁছে গেছি ভারতের সব থেকে বড় মনাস্ট্রিতে। 400 বছরের পুরনো এই মনাস্ট্রি। 1690 সাল জব চার্নক যখন কলকাতা শহর প্রতিষ্ঠা করেছেন, তারও 10 বছর আগে 1680 খ্রিস্টাব্দে এই মনাস্ট্রি তৈরি হয়েছিল। এই মনাস্ট্রি থেকে পুরো তাওয়াং শহরটাকে সুন্দরভাবে দেখতে পাবেন। পার্কিং থেকে কিছুটা হেঁটে সামনে মনাস্ট্রি। এই মনাস্ট্রি 3 তলা বিশিষ্ট। 400 বছরের পুরনো হলেও 2002 সালে এই মনাস্ট্রি কিন্তু নতুন করে রেনোভেট করা হয়। এই যে তাওয়াং মনাস্ট্রি, পুরো তাওয়াং মনাস্ট্রি এরকম 10 ফুট উঁচু এবং 1 কিলোমিটার লম্বা পাঁচিল দিয়ে তৈরি। এই যে পাঁচিলগুলো, এই পাঁচিলগুলো কিন্তু কোনো সাধারণ পাঁচিল নয়। এই যে পাঁচিল দেখছেন, এই পাঁচিলের মধ্যে এরকম ঘর, পর ঘর, প্রতিটা ঘরে একই রকম দেখতে। এরকম 65টা ঘর, সেটাই পাঁচিলের মতো করে গোটা মনাস্ট্রিটাকে ঘিরে রেখেছে। ওটা হচ্ছে মনাস্ট্রির প্রবেশপথ। আমরা ওখান দিয়ে এলাম। এখানে রয়েছে একটা জায়ান্ট প্রেয়ার হুইল, আর তার পাশে এইটা হচ্ছে মনাস্ট্রিতে প্রবেশের পথ। এই হচ্ছে মনাস্ট্রির প্রবেশ পথ। আমরা তাওয়াং মনাস্ট্রি বলি বটে, কিন্তু এর আসল নাম এখানে বোর্ডে লেখা রয়েছে তাওয়াং গার্ডেন নামগ্যাল লাহাতসে। এখানে যে লামারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে কি ড্রোন ফ্লাই করা যাবে। বলো মন্দিরের সামনে করা যাবে না, কিন্তু এই সব জায়গায় ড্রোন আপনি ফ্লাই করতে পারেন। আর এখানে লামাদের সাথে আমি ইংরেজিতে কথা বললাম, ওনারা কিন্তু বললেন ইংরাজি বুঝি না, হিন্দি বলুন। গোটা অরুণাচল জুড়েই আপনার ভাষার কোনো সমস্যা হবে না, এখানে আপনি হিন্দি বলবেন, সবাই হিন্দি বোঝে। তাওয়াংয়ের সেরা আকর্ষণ 400 বছরের প্রাচীন তাওয়াং মনাস্ট্রি। তাওয়াং চু পাহাড়ে অবস্থিত মনাস্ট্রির তিব্বতী নাম গালদান নামগ্যাল লাহাতসে। গোটা মনাস্ট্রি জুড়ে প্রাচীন তিব্বতী শৈলীর ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। 2002 সালে প্রাচীন এই বৌদ্ধ বিহারটি সংস্কার করা হয়। বর্তমানে প্রায় 500 জন বৌদ্ধ লামা এখানে বসবাস করে। মনাস্ট্রির প্রধান মন্দিরে রয়েছে 26 ফুট উঁচু বুদ্ধ মূর্তি। মন্দির কক্ষটা বেশ প্রশস্ত। তিব্বতী ঢাকের শব্দ, সিংহাধ্বনির সাথে লামাদের ছন্দবদ্ধ মন্ত্রপাঠ শুনতে শুনতে এক অদ্ভুত ভালো লাগায় মন ভরে যায়। তাওয়াং মনাস্ট্রি প্রাঙ্গণ থেকে গোটা তাওয়াং শহর এবং নদী উপত্যকার শোভা মনোমুগ্ধকর।
তাওয়াং মঠ হল অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত তিব্বতী বৌদ্ধ মঠ। বর্তমানে এটাই ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার। ঐতিহাসিকভাবে এই বিহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ষষ্ঠ দালাই লামার জীবনের সঙ্গে এই বিহার ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। গোটা মনাস্ট্রি উঁচু পাঁচিলে ঘেরা, প্রায় 1 কিলোমিটার দীর্ঘ ও 10 ফুট উঁচু পাঁচিলে ঘেরা এই মনাস্ট্রি। কিন্তু এই পাঁচিল আর 5টা সাধারণ পাঁচিলের মতো নয়, এগুলো আসলে এক একটা ঘর। এরকম প্রায় 65টা ঘর একটা বেষ্টনী তৈরি করেছে এই মনাস্ট্রিকে ঘিরে, যা কিনা পাঁচিলের কাজ করছে। এই মনাস্ট্রির ভেতরে যে যাচ্ছেন তার এ পাশটায় কিন্তু এখানে একটা সুভেনির শপ আছে। এই মনাস্ট্রির প্রবেশ পথেই রয়েছে লাইব্রেরি, সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, একদম শুরুতেই। এখান থেকে উপর দিকে মূল মনাস্ট্রি, কিন্তু এই পুরো মনাস্ট্রি চত্বর যেন একটা শহর। এখান দিয়ে গলি চলে গেছে, দুপাশে এরকম আরও মঙ্কসদের থাকার জায়গা রয়েছে। এই তাওয়াং মনাস্ট্রিতে বর্তমানে 500 বৌদ্ধ লামা বসবাস করেন। বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ তার সেন্টার, তাওয়াং মনাস্ট্রি স্কুল, আর এখান থেকে পুরো তাওয়াং শহরটাকে দেখা যাচ্ছে। এই যে বলছিলাম যে পাঁচিলগুলো আসলে এক একটা করে বাড়ি। এই দেখুন, তিব্বতী ঢাক, শিঙার আওয়াজ, আর তার সাথে লামাদের মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে এই পরিবেশে আপনার মন প্রশান্ত হয়ে উঠবে। সমস্ত মনস্ট্রির মতো এখানেও কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। এই মনাস্ট্রির ভেতরে রয়েছে 26 ফুটের ভগবান বুদ্ধের এক স্ট্যাচু। এই তাওয়াং মনাস্ট্রির মূল গুরুত্ব হচ্ছে এই মনাস্ট্রি ষষ্ঠ দালাই লামার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ষষ্ঠ দালাই লামা, তার জন্ম হয়েছিল এই তাওয়াংয়ে। এই যে আসন, এই আসনে বসে লামারা কিন্তু প্রার্থনা করেন। আমাদের পরিবার, বৃহত্তর পরিবার, অরুন্ধতী সেন বেলেঘাটা থেকে এসেছেন, আর আলাপ হলো এই তাওয়াং মনাস্ট্রিতে। আপনারা কদিন থাকবেন? আমরা তাওয়াংয়ে আর 2 দিন আছি। মানে কালকে রাতে এসেছেন? কাল রাতে এসেছি। আজকে থাকবেন, কালকে থাকবেন? হ্যাঁ। এখানে গেস্টদের জন্য চা রাখাই আছে, একটাই চা আছে, একটাই জল আছে। এই তাওয়াং মনাস্ট্রি, আর এদিকে হচ্ছে এই পাশে মিউজিয়াম। এখানে একটা মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামের ভেতরে 20 টাকা প্রবেশ মূল্য, কিন্তু ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। যে কোনো মিউজিয়ামেরই এটা নিয়ম। এই যে মিউজিয়াম, এই মিউজিয়ামের এপাশ দিয়ে যে গেট আছে, সেই গেট দিয়ে যদি বাইরে যান তাহলে আপনি তাওয়াং শহরটা না, এই তাওয়াং শহরটাকে যে পাহাড় দিয়ে ঘেরা, সেই পাহাড়গুলোর আপনি দেখতে পাবেন। এই যে এখানে করা রয়েছে ভিউ পয়েন্ট। ওই পাহাড়গুলোর উপরে প্রচুর বরফ রয়েছে, প্রচুর বরফ। এই গেটটা দিয়ে জাস্ট আমরা বেরিয়ে এসেছি। ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আপনি যদি এখানে প্রদীপ জ্বালাতে চান, এই রুমের দোতলায় সেই ব্যবস্থা আছে। পুরো তাওয়াং শহরটাকে এখান থেকে আপনি দেখতে পাবেন। এই তাওয়াং মনাস্ট্রির সবথেকে বড় যে গুরুত্ব, এটা ষষ্ঠ দালাই লামার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই তাওয়াং শহরে জন্ম হয়েছিল ষষ্ঠ দালাই লামা, এবং এই যে মনাস্ট্রি, সেটা নির্মাণ করা হয়েছিল 5ম দালাই লামার নির্দেশে। আমরা ঘুরে দেখলাম তাওয়াং মনাস্ট্রি। এখানে মূল মনাস্ট্রি এদিকে, এপাশে মিউজিয়াম। মিউজিয়াম থেকে বাইরে যদি আপনারা বেরিয়ে যান, তাহলে সেখানে একটা গেট আছে, যেই গেট দিয়ে এই তাওয়াং শহরটাকে যে পাহাড় দিয়ে ঘেরা, সেই পাহাড়গুলোকে দেখতে পাবেন। এদিকে পুরো তাওয়াং শহরটাকে দেখতে পাবেন। চলুন আমরা ফিরে যাই, এদিকেই ফিরে যেতে হবে। ওঠার সময় একটু সিঁড়ি ভেঙে আসতে হয়েছিল, নামার সময় তো দৌড়ে দৌড়ে নেমে যাবো। চলুন। হাই। এখানে একটা ক্যাফেও আছে। আমরা এখন এসে হাজির হয়েছি আপার তাওয়াং বুদ্ধ পার্কে।
জায়ান্ট বুদ্ধা মূর্তি। 30 ফুট উঁচু বিশাল গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে আপার তোয়াংয়ে, একেবারে রাস্তার ধারে। তাওয়াং শহরের কেন্দ্রস্থলে গভর্নমেন্ট সার্কিট হাউসের কাছেই আছে এই বিশাল মূর্তি। এখানকার পরিবেশটা এত সুন্দর যে মন জুড়িয়ে যায়। সোনালী রঙের গৌতম বুদ্ধের মূর্তি, সোনালী রঙের ছোট ছোট চর্তেনগুলো অসাধারণ সুন্দর। বিশাল মূর্তি ছাড়াও আছে কয়েকটা ছোট ছোট বুদ্ধ মূর্তি, আছে প্রেয়ার হুইল। ভীষণ শান্ত পরিবেশ এখানে। এই বুদ্ধ মূর্তির ঠিক পেছনেই রয়েছে বুদ্ধ কি রসই নামে একটা ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে ফ্রিতে দেওয়া হয় চা সমস্ত অতিথিদের। বিশাল এক প্রেয়ার হুইল রয়েছে এখানে, সবসময় ক্লকওয়াইজ ঘোরাবে। বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী, জাতকের বিভিন্ন গল্প, বুদ্ধের জন্ম, সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ভগবান বুদ্ধের যে স্ট্যাচু, তার পাশেই রয়েছে বুদ্ধ কি রসই। এখানে চা কিন্তু ফ্রিতে পাওয়া যায়, ফ্রিতে চা দেওয়া হচ্ছে ওখানে। 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টি টাইম, আর 12:30 থেকে 2টো পর্যন্ত লাঞ্চ টাইম। ব্যাস, পুরো বাপরে কি গরম। চা খাবে, চা খাওয়ার পরে ওই যে ওখানে কল রয়েছে, ওখানে ধুয়ে কাপটাকে আবার কিন্তু এখানে রেখে দিতে হবে। শুধু চা নয়, তার সাথে বিস্কিট, মুড়ি, সেটাও ফ্রিতে। আমাদের সকালে যে বেড টিটা দেয়, এই চাটা তার থেকেও ভালো। চলুন এবার বাসে উঠি। এখানে 15 মিনিট টাইম দেওয়া ছিল, কিন্তু ছবি তুলতে তুলতে আধ ঘন্টা হয়ে গেছে। এখানে আই লাভ তাওয়াং একটা সাইনেজ করা আছে, খুব ভালো সেলফি এখানে নেওয়া যেত। নিউ ইয়র্ক এখান থেকে 12,274 কিলোমিটার দূরে। এখানে কিন্তু বোর্ড দেওয়া আছে, কেন দেওয়া আছে আমি জানি না। ইয়ে গগলস পহনকে আপকো বহুত স্মার্ট লাগ রা হ্যায়। এই হচ্ছে তাওয়াংয়ের সার্কিট হাউস। ক্যামেরা অন হতে হতেই সার্কিট হাউস আমরা পেরিয়ে গেলাম। পেছনে বরফ ঢাকা পাহাড়গুলো, উপরে ওয়েদার এখন পরিষ্কার হয়ে গেছে। সকালে উপরের পাহাড়ে পুরো মেঘ ছিল। আমরা এসে গেছি ওয়ার মেমোরিয়ালের কাছে, পৌঁছে গেছি আমরা ওয়ার মেমোরিয়ালে। এই যে এখানে আরও দেওয়া রয়েছে, ওয়ার মেমোরিয়াল হচ্ছে এই পাশটায়। এখানে খুব সুন্দর একটা ম্যাপ করা আছে এই তাওয়াং থেকে ওয়ান ডে সাইট সিইংয়ে কোথায় কোথায় আপনি ঘুরে আসতে পারেন। এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এই 1962 সালে চীন ভারত যুদ্ধে শহীদ বীর সেনাদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে এই ওয়ার মেমোরিয়াল। প্রতিদিন সূর্যাস্তের পরে সন্ধ্যে 6টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই তাওয়াংয়ের ইতিহাস এবং 1962 সালে চীন ভারত যুদ্ধের যে ইতিহাস, এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে সেটাকেই উপস্থাপনা করা হয়। তাওয়াং ওয়ার মেমোরিয়াল রেনোভেশন টু কমিমোরেট 50 years of supreme sacrifice of gallant heroes of 1962 war। এই পুরো মেমোরিয়াল জুড়ে 32টা গ্রানাইট পাথরে এই 2420 জন শহীদের নাম খোদাই করা আছে। সুবেদার যোগিন্দর সিংয়ের চিতাভস্য এখানে কিন্তু রাখা রয়েছে। তাওয়াং মনাস্ট্রি 400 বছরের পুরনো। 400 বছর আগে সেই জায়গাটা কেমন দেখতে ছিল জানা নেই, কিন্তু 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় তাওয়াং মনাস্ট্রি চত্বর কেমন দেখতে ছিল সেটা একটা ফটোগ্রাফের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আগের ঘটনায় বুমলা সেক্টে যে ওয়ারটা হয়েছিল সেটা তুলে ধরা হয়েছিল সেই মেমোরিয়ালে। এখানে কিন্তু জিমিতাং সেক্টের যে যুদ্ধটা, সেই যুদ্ধটাকে এখানে তুলে ধরা হয়েছে। 14দশ দালাই লামা 1959 সালে তিব্বত থেকে যখন দিরাঙে এসেছিলেন, এরকম একজন সাধারণ মানুষের ছদ্মবেশে পায়ে হেঁটে তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছিলেন। আর এখানে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের এক স্ট্যাচু। তার ঠিক পাশেই এই হচ্ছে এখানে মিউজিয়াম। এখানে কিন্তু 70 টাকা করে টিকিট। মেজর বব খাটিং মিউজিয়াম অফ ভেলোর, এই হচ্ছে তার প্রবেশদ্বার, এই হচ্ছে টিকিট কাউন্টার। এই মিউজিয়াম সোমবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। এই হচ্ছে টিকিট। এই মিউজিয়ামে ঢুকেই ভারতের বিভিন্ন প্রদেশের মাটি এখানে রাখা আছে, এবং তার মধ্যে এই দেখুন মঙ্গল পাণ্ডে পার্ক, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল, তার মাটিও কিন্তু এখানে রাখা রয়েছে। কোথায় কি রয়েছে এখানে কিন্তু সেটা ডিরেকশন দেওয়া রয়েছে। মেজর বব খাটিং লাইফ অফ ভেলোর এপাশে, দ্য টেকিং অফ তাওয়াং 1951, 1962 দ্য ভ্যালিয়েন্ট ওয়ারিয়ার্স
এগুলো সব হচ্ছে এই পাশটায়। আর এদিকে হচ্ছে রিসেপশন, ওয়াশরুম। এই যে শালগুলো এগুলোর নাম হচ্ছে হাওড়া, HAORA। এই যে শালগুলো হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে, তারা এই শালটা ব্যবহার করেন। মেজর বব কাটিংয়ের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা রয়েছে। এখানে এই গ্যালারির অনেকগুলো রুম আছে। একটা রুম থেকে অন্য রুমে যখন যাচ্ছি, যে ইতিহাস লেখা রয়েছে সেটা পড়ছি, গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে। এই যে মেজর কাটিংয়ের যে অবদান, আজকে এই যে অরুণাচল ভারতের অংশ, এক ফোঁটা রক্তপাত ছাড়া মেজর কাটিং সেটাকে সম্ভব করেছিলেন। এখানকার যে উপজাতি, প্রায় 90-এর উপর উপজাতি আছে, তার মধ্যে প্রধান উপজাতি হচ্ছে মনপা। সেই মনপাদের বুঝিয়েছিলেন চীনের সাথে না থেকে ভারতের সাথে থাকার জন্য। 1962 সালের ভারত চীন যুদ্ধের নানা স্মৃতি সংগৃহীত আছে এখানে। নানান ছবি, সৈনিকদের ব্যবহৃত জিনিস, মূর্তি আমাদের স্মরণ করিয়ে দেয় সেই বীর শহীদদের জীবন কাহিনী, যাদের প্রাণের বিনিময়ে আমরা অব্যাহতি পেয়েছি প্রতিবেশী শত্রু চীনের থেকে। এটা না হলে হয়তো ব্রিটিশ রাজত্বের মতো আজ আমরা চীনা শাসকদের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। প্ল্যান্ট দ্য ফ্ল্যাগ, ভারতীয় সেনাবাহিনীর ফ্ল্যাগ। এই দেওয়ালের মধ্যে নিজের নাম লিখে আপনি আটকে দিতে পারেন, এটা আমাদের ফ্ল্যাগ। এই যে ওয়ার মেমোরিয়াল, প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর হয় লাইট অ্যান্ড সাউন্ড শো। তো এই শো সূর্যাস্তের পর থেকে শুরু হয়, 1 ঘন্টা করে শো চলে এবং এই শো কিন্তু চলতে থাকে। প্রথম দুটো সেটা সাধারণত ভিআইপিদের জন্য রিজার্ভ থাকে, তারপরে যদি ট্যুরিস্ট বেশি থাকে তাহলে রাত 11টা পর্যন্ত শো চলে। শোয়ের টিকিট 150 টাকা, দুটো শো টিকিট একসাথে কাটতে হয়। প্রথম যে শোটা সেটা হচ্ছে অরুণাচলের বা এই তাওয়াংয়ের যে কালচারাল শো, আর পরেরটা হচ্ছে 1962 যে ভারত চীন যুদ্ধ, তার ইতিহাস। এই দুটো শো একসাথে কিন্তু টিকিট কাটতে হয়, যে কোনো একটা শোয়ে টিকিট কাটবেন এরকম বললে হবে না। টিকিটের দাম 150 টাকা। এখানে ইন্ডিয়ান আর্মি পরিচালিত একটা ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে কি পাওয়া যায়, আজকে কি পাওয়া যাচ্ছে, ভেরা পাও, ভেজ মোমো, সমোসা, গাজর হালুয়া, এইসব আজকে পাওয়া যাচ্ছে। এখানে আই লাভ ইন্ডিয়ান আর্মি একটা সাইনেজ করা আছে, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। এখানে রয়েছে একটা ছোট্ট সুভেনির শপ, অনেক রকমের জ্যাকেট আছে, ভালো ভালো জ্যাকেট, বিভিন্ন সুভেনির আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন। গাড়ি আপনাকে এখানে নামিয়ে দেবে, তারপর আপনি এইসব জায়গায় ঘুরে আবার যখন এখানে ফিরে আসবেন তখন গাড়িকে ফোন করবেন, গাড়ি আপনাকে এসে নিয়ে বেরিয়ে যাবে। ছোট গাড়ি তার পার্কিং কিন্তু এখানে আছে, আমাদের টেম্পো ট্রাভেলার তার পার্কিং কিন্তু এখানে নেই। ওয়ার মেমোরিয়াল দেখে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। লাইট অ্যান্ড সাউন্ড শো কাম কালচারাল শো, দুটো শোয়ের টিকিট একসাথে বিক্রি হয় 150 টাকা করে। আজ হচ্ছে 2রা এপ্রিল আর টাইম হচ্ছে 6:40 সন্ধ্যেবেলায়। প্রথমে হয় কালচারাল শো, সেটা টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:40, 10 মিনিট আগে হাজির হতে হবে। আর তারপরে শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটা হচ্ছে 7:30 থেকে শুরু হবে। লাঞ্চ করে নিই, লাঞ্চ করে মার্কেটে নিয়ে যাবো আপনাদের। আর সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো, ভাত, ডাল, আলু চোখা, আলু পোস্ত আর তার সাথে ডিম ভাজা। মানে এতদিন খাওয়া হচ্ছিল বিয়ে বাড়ির খাওয়া, আজকে হচ্ছে বাড়ির খাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পরে সবাইকে দেওয়া হয়েছে একটা করে কমলা লেবু, অরুণাচলের কমলা লেবু, নাগপুরের কমলা লেবু, দার্জিলিংয়ের কমলা লেবু, সেই তার টেস্টের সাথে আপনারা তো পরিচিত। কিন্তু অরুণাচলের কমলা লেবু, মানে অরুণাচলের কমলার বাগান আপনাদের দেখিয়েছি দিরাং থেকে আসার সময়, কিন্তু সেই কমলা লেবুর টেস্ট কেমন সেটা আপনাদের জানানো হয়নি। এই লেবু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা খেয়ে বলবেন অরুণাচলের কমলা লেবুর টেস্টটা কেমন। আপনারা এখানে মার্কেটে লেবু কিনতে পারবেন, কিন্তু একটা মজার ব্যাপার, এখানে লেবু কিন্তু পিস হিসেবে নয়, লেবু কেজিতে বিক্রি হয়। এই লেবুর কেজি হচ্ছে 200 টাকা পার কেজি, 1 কেজিতে 7 থেকে 8টা। খোসাটা একটু টাইট, দারুণ মিষ্টি, দরজন টক হবে, ভালো লেবু। এই হচ্ছে আমাদের হোটেল তাওয়াং হাইটস। আমরা আছি ফার্স্ট ফ্লোর, এখান দিয়ে একদম নিচে নেমে এসেছি। সেখান দিয়ে এই পাশ দিয়ে বেরিয়ে মার্কেটে যাওয়ার রাস্তা। এই টিবেটিয়ান রেস্টুরেন্টগুলো যে রয়েছে, এখানে যে আইটেমগুলো মেনলি পাওয়া যায় আমাদের পরিচিত আইটেম, মোমো, থুকপা, চাউমিন, ফ্রায়েড রাইস, বাটার টি, চিলি চিকেন। এরকম একটা রেস্টুরেন্টের সামনে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমাদের সাথে যেহেতু কিচেন রয়েছে, রান্নাবান্না সব ওখানেই হচ্ছে, তো সেই কারণে রেস্টুরেন্টে আমরা খাচ্ছি না। কিন্তু আপনারা চাইলে
খেতে পারেন। এখন করতেছেন এই যে ব্যাগটা দিদি কিনেছেন কত করে? 350। আর এগুলো হচ্ছে রাইস নুডলস 230 টাকা। এখানকার বিভিন্ন রকম ড্রেস ম্যাটেরিয়াল রয়েছে। হোটেল স্নোল্যান্ড, তার পাশে কি MS সঞ্জীবনী মেডিকেল স্টোর, ওষুধের দোকান আছে। এখানে এসে কখনো দরকার পড়লে এখানে ওষুধের দোকান কিন্তু রয়েছে। এখানে অনেক রকম এরকম গিফট আইটেম রয়েছে। এই ধরনের যে কাপগুলো 170 করে বলেছিল, 100-তে নেমে এসেছে। এখানে অনেক জ্যাকেট আছে, ঠান্ডার জায়গা, জ্যাকেটের কেন এত দাম কে জানে। এখানে ছাতা আছে। এখানে দোকানে বসেই এনারা এরকম উলের সোয়েটার, টুপি এখানে বানাচ্ছেন। এই টুপিটা হ্যান্ডমেড, दाम होचे 250 टका। कितने में मिलता है? लास्ट 200 रुपीज़। आप लोग हिंदी समझते हैं? इंग्लिश नहीं। इंग्लिश भी समझते हैं। इंग्लिश भी समझते हैं। हिंदी हिंदी आप लोग जब बीच में बात करते हैं तो दो मनपा ट्राइब का जो है सोचो, तो वो किस लैंग्वेज में? हिंदी में बात करते हैं? हम लोग मुंबई में करते हैं। मनपा में लोकल लैंग्वेज में। लोकल करते यहाँ तो बहुत सारे ट्राइब्स हैं, तो वो एक डिफरेंट ट्राइब का लोग जब आप लोगों के साथ बात करते हैं तब हिंदी में। हैं। 150 लगा भाई। अच्छा अच्छा, यहाँ लेकिन ज्यादातर सब हिंदी करते हैं। हिंदी चलता है। इंडिया का मातृभाषा हिंदी है ना, सब हिंदी करते हैं। हिंदी करता है। ये टोपी ले ले। এটাও একটা গিফট শপ, বেশ বড়। এই যে চৌমাথায় এসেছি, এখানে এই যে ইনফিনিটি বলে যে দোকানটা রয়েছে তার নিচে রয়েছে ওয়াইন শপ। এখানে আমরা কিউই ওয়াইন আর অ্যাপেল ওয়াইন এই দুটো একটু খোঁজ করব। এটা হচ্ছে কিউই ওয়াইন, এটা 375 অ্যালকোহল কন্টেন্ট 12.5%। এটার দাম হচ্ছে 390। আর এটা হচ্ছে এখানকার অ্যাপেল ওয়াইন, এটা লোকাল, ये लोकल है ना? दोनों ही लोकल है। এটা হচ্ছে এখানকার অ্যাপেল ওয়াইন, এটাও 375 ml, অ্যালকোহল কন্টেন্ট হচ্ছে 11%। এটার দাম কিন্তু তুলনায় একটু কম, 200 টাকা করে। এছাড়া এখানকার আরেকটা লোকাল ওয়াইন আছে, পার্সিমন ওয়াইন। এটা কিন্তু এই 750 নিচে কিছু নেই, এটারও 11% অ্যালকোহল কন্টেন্ট। এই হচ্ছে তাওয়াংয়ের ওল্ড বাজার। এই চারটে রাস্তা চারদিকে চলে গেছে। এখানে ট্যাক্সি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এখানেই এই যে কুমার ইলেকট্রনিক্স, তার পাশেই হচ্ছে এই ওয়াইন শপ। এখান থেকেই আমি নিলাম কিউই ওয়াইন, অ্যাপেল ওয়াইন আর পার্সিমন ওয়াইন। এই তিনটে ওয়াইন হচ্ছে এখানকার লোকাল, বাকি সব তো যেরকম সব জায়গাতে যা পাওয়া যায় সেটাই। এবং বাকি সমস্ত কিছুর দাম কিন্তু এখানে অনেকটা কম। এক্সাম্পল হিসাবে 750 টিচার্স 2500 টাকা আমাদের ওখানে, সেটা এখানে 1170। এই জায়গাগুলো যারা সুরাপ্রেমী তাদের জন্য, যারা সুরাপ্রেমী নন তারা এই জায়গাটাকে স্কিপ করতে পারেন। अंदर क्या कौन है? কি সুন্দর মিষ্টি দেখতে বাচ্চাটা, ড্রেসটাও সেরকম ফ্যান্সি ড্রেস। ওয়ার মেমোরিয়ালে প্রতিদিন সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, একটা কালচারাল শো হয়, তারপরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই এখন আমরা বেরোচ্ছি, 6:40 আমাদের শো শুরু হবে। আমাদের রিপোর্টিং টাইম 10 মিনিট আগে, 6:30। সবাই এসে গেছে। আমাদের হোটেল থেকে গাড়িতে মিনিট 5 মতো সময় লাগে। এই দুটো গাড়ি হচ্ছে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য। মোটামুটি সবাই শোতে এসেছে। এই গেট এইখান দিয়ে। এই যে লাইট অ্যান্ড শোয়ের টিকিট 150 টাকা পার হেড, এটা কিন্তু প্যাকেজের ভেতরে নয়। আগের শো শেষ হলো, ওনারা বেরিয়ে আসছেন, আবার পরের শোয়ের জন্য এখানে লাইন। প্রথমে কালচারাল প্রোগ্রাম, ওই যে নিচে যে লাইট জ্বলছে ওখানে। এই যে কালচারাল প্রোগ্রাম আর লাইট অ্যান্ড সাউন্ড শো দুটো কিন্তু দুটো আলাদা জায়গায় হয়। আমাদের প্রথমে কালচারাল শো এখানে সেটা হবে। ও প্রচুর লোক এসে গেছে। সামনে একজন আছে, পিছনে দুজন আছে। সামনের লোকটা এরকম ঝুঁকে আছে। হ্যাঁ, কামড়ে ধরেছে পায়ে।
দারুণ মজা হলো কিন্তু দারুণ। এটা হচ্ছে ওয়েলকাম ডান্স, কাউকে স্বাগত জানানোর জন্য এই নাচটা করা হয়। এরপরের যেটা নাচটা সেটা হচ্ছে এখানকার মেয়েরা করবে মানপা উপজাতির নাচ। প্রথমে ওয়েলকাম ডান্স হলো, তারপরে মানপা উপজাতির ট্রাইবাল ডান্স হলো, এখন হবে ইয়াক ডান্স। এই ইয়াক চড়াতে নিয়ে গেছিল, ওর ইয়াক খুঁজে পাচ্ছিল না, তারপরে নুন ছড়ালো, নুন খেতে আবার ওর ইয়াক ওর কাছে চলে এসেছে। আমরা বেরোচ্ছি আর পরের দল ঢুকছে, সবাই এই বাঙালি, সেই জন্যই এত হুড়োহুড়ি। কালচারাল শো দেখে এলাম, এবার লাইট অ্যান্ড সাউন্ড শো হবে এখানে। আর এই জায়গাটা হচ্ছে ওয়েটিং রুম। আগের শো শেষ হলো, তারা বেরিয়ে এসেছে, এখন আমরা ঢুকছি, আমাদের পালা। আজকে মেনু হচ্ছে গরম খিচুড়ি, বাঁধাকপি আলুর তরকারি, তার সাথে গরম ডিম ভাজা, ওটা পাঁপড় আছে। আমাদের 9 রাত 10 দিনের অরুণাচল ভ্রমণের গৌহাটি থেকে গৌহাটি ট্যুর প্ল্যানটা সংক্ষেপে আপনাদের জানিয়ে দিই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুট ম্যাপ। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে আমরা প্রথমে যাব গৌহাটি। গৌহাটিতে কামাখ্যা মন্দির দর্শন করে প্রথম রাত্রিবাস গৌহাটি। দ্বিতীয় দিন গৌহাটি থেকে আসাম অরুণাচল বর্ডারে ভালুকপং পৌঁছে সেখানেই রাত্রিবাস। তৃতীয় দিন ভালুকপং থেকে দিরাং পৌঁছে সেখানে রাত্রিবাস। চতুর্থ দিন দিরাং সাইট সিইং করে দিরাঙেই রাত্রিবাস। পঞ্চম দিন দিরাং থেকে সেলা টানেল হয়ে তাওয়াং পৌঁছে সেখানে রাত্রিবাস। ষষ্ঠ দিনে তাওয়াং থেকে বুমলা পাস মাধুরী লেক দেখে তাওয়াংয়ে রাত্রিবাস। সপ্তম দিনে তাওয়াং লোকাল সাইট সিইং করে তাওয়াংয়ে রাত্রিবাস। অষ্টম দিনে তাওয়াং থেকে সেলা পাস হয়ে বোমডিলা পৌঁছে সেখানে রাত্রিবাস। নবম দিনে বোমডিলা থেকে কাজিরাঙ্গা পৌঁছে সেখানে রাত্রিবাস। শেষ দিন সকালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি করে গুয়াহাটি স্টেশনে পৌঁছে রাত 11:15 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পরের দিন বিকেলে কলকাতা ফেরা।